ভারী হবে না, কিন্তু মাটির কাঠি আছে এগুলো। সবগুলো তো সব মাটির কাঠি আছে জন্য ভাই। ঠিক আছে, হ্যাঁ সেটাই তো একটু করতে দিতেই হবে। আমার কাছে মনে হচ্ছে এখন আপনারা জানেন যে আমাদের সিংড়া যে চলনবিল অধ্যুষিত উপজেলা, সেই উপজেলায় কিন্তু আমাদের মৎস্য সেক্টর যে বৃদ্ধি বা প্রসারের ক্ষেত্রে একটি প্রধান অন্তরায় হলো চায়না দুয়ারি জাল এবং কারেন্ট জাল। তো আমাদের কাছে আমরা গোপন সূত্রে গোয়েন্দা বাহিনীর সূত্র অনুযায়ী আমরা কিন্তু আজকে সকাল থেকে আমাদের যে সিংড়া পৌরসভার সরকারপাড়া এলাকা, সেখানে কিন্তু সকাল থেকে আমরা অভিযান চালাই। অভিযান করে আমরা দুইটি বাসায় আলাউদ্দিন এবং একাব্বর, এই দুইজনের বাসায় কিন্তু আমরা প্রায় 20 লক্ষাধিক টাকার জাল জব্দ করি। এবং একই সাথে এই সময় কিন্তু একাব্বর নামে একজন ব্যক্তি, যিনি এই ব্যবসার সাথেও জড়িত, তাকেও কিন্তু আমরা গ্রেপ্তার করে তাকে কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসি। তো আমাদের মৎস্য রক্ষা ও সুরক্ষা সংরক্ষণ আইন 1950 অনুযায়ী কিন্তু আমাদের যেটা চলনবিল এলাকা বা যে কোনো জলাশয় কোনো স্থায়ী গিয়ার তারা মৎস্য চাষে বা মৎস্য সংগ্রহে ব্যবহার করতে পারবে না। কিন্তু এখানে যে চায়না দুয়ারি জাল এবং কারেন্ট জাল আছে, সেটি কিন্তু স্থায়ী গিয়ার হিসেবেই তারা ব্যবহার করে। এবং এই জাল দুটি ব্যবহারের ফলে আমাদের বড় মাছ থেকে মা মাছ এবং পোনা মাছ কোনো মাছই রক্ষা পায় না। এবং এই কারণেই কিন্তু আমাদের চলনবিল এলাকার যে মাছের যে বৈচিত্র্য ছিল, মাছের যে সমাহার ছিল, সেটি কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। তো আমাদের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মহোদয় এবং আমাদের উপজেলা কৃষি অফিসার, আমাদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং আমাদের জেলার এনএসআইয়ের আমাদের ডেপুটি ডিরেক্টর, আমরা কিন্তু সবাই মিলেই এই অভিযানটি পরিচালনা করি। এবং আমাদের এই উপজেলা প্রশাসন কর্তৃক যে অভিযানগুলো পরিচালিত করা হচ্ছে, আমাদের এই চলনবিল এলাকার মাছ রক্ষার্থে এই অভিযানগুলো আমরা চলমান রাখবো। আজকে যে অভিযানটা পরিচালিত হয়েছে এবং আপনারা দেখছেন বিপুল সংখ্যক আমাদের যে চায়না দুয়ারি জাল আটক করা হয়েছে। এ বিষয়ে আমাদের প্রতিনিয়ত এবং তারা যে মুহূর্তে আমার কাছে ফোর্স এবং তার কন্টিনিউ তারা এই অভিযান পরিচালনা করছে এবং তাদের সঙ্গে মাঝে সময় দিয়ে বা আমার ফোর্স সাহায্য করে। আমরা প্রতিনিয়ত অভিযান করে যাচ্ছি। আশা করি আমরা এই চলনবিলে যেহেতু একটা মৎস্য এলাকা এবং মাছের যে অভয়াস্থল আছে, আমরা চাইছি যে প্রতি মুহূর্তে যেন এই ছোটো ছোটো রেণুপোড়া মাছ যেন অবৈধতা আটক না করে এবং যখন সময় হবে তখন তারা যে মাছ ঠিকই ধারণ বা তারা চাষ এখান থেকে ধরতে পারে, এই জন্য আমরা এই অবৈধ জালটা যেন তারা ব্যবহার করতে না পারে, এর জন্য প্রতিনিয়ত আমরা এই অভিযান পরিচালনা করছি এবং ভবিষ্যতেও এই অভিযান পরিচালনা চলবে। আমার